ভোর থেকে রাত ছুটছে সময়, ছুটছে দেশ দুনিয়াও, চলছে জীবন আর জীবিকার লড়াই। এই লড়াই আজ আর শুধু পুরুষদের নয়, মেয়েরাও সামিল এই জীবন যুদ্ধে। তাদের কথা, তাদের লড়াই আর সাফল্য নিয়ে আমাদের অনুষ্ঠান শক্তি স্বরূপা। নমস্কার, আপনাদের সবাইকে এসডি টিভির শক্তি স্বরূপা অনুষ্ঠানে স্বাগত। এই অনুষ্ঠান আমরা বিভিন্ন ক্ষেত্রে যে সকল নারীরা তাদের নিজের যোগ্যতায় এবং পরিশ্রমের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছেন আজকের এই সমাজে, তাদের কাছ থেকে আমরা তাদের জীবন এবং জীবিকার গল্প শুনব তাদের মুখ থেকেই। আপনারা সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমাদের মধ্যে স্টুডিওতে উপস্থিত হয়েছে আমার খুব কাছের বন্ধু, শ্রীতমাজ মেকওভারের কর্ণধার এবং বিউটিশিয়ান এক্সপার্ট শ্রাবণী মুখার্জি। শ্রাবণী, তোমাকে অনেক অনেক স্বাগত আমাদের স্টুডিওর পক্ষ থেকে। ধন্যবাদ। শ্রাবণী, সামনেই তো পুজো, একদম, এবং পুজো সংক্রান্ত রূপসজ্জা বিষয়ক নানান খুঁটিনাটি কথা আমরা প্রথমেই যে বললাম সেটা তোমার কাছ থেকে শুনে নেব। প্রথমেই আগে তোমাকে জিজ্ঞাসা করব যে এই পেশাকেই তুমি কেন বেছে নিলে? মানে কোনো বিশেষ ভাবনা থেকে কি এই পেশায় তুমি যুক্ত হয়েছো? বিশেষ ভাবনা থেকে বলতে আমি ছোট বয়স থেকেই ভীষণ নিজেও সাজতে ভালোবাসি এবং বুঝতেই পারা যাচ্ছে আর এবং অন্য কাউকে সাজিয়ে সুন্দর করে তুলবো, এটা আমার মধ্যে একটা প্যাশন ছিল। তো ওই প্যাশনটাই পরবর্তীকালে আমার প্রফেশন হয়ে যায়। আর আমি এটাকে খুব সাদরে প্রফেশন হিসেবে গ্রহণ করি, কারণ কি আমার এই কাজটা করতে এখনো পর্যন্ত, আমি দীর্ঘ 15 বছর কাজ করছি, আর এখনো পর্যন্ত আমার এই কাজটা করতে ভীষণ ভালো লাগে। তো এইভাবেই আমার এই জার্নিটা শুরু আর কি এগোচ্ছে। দর্শক শ্রোতা বন্ধুরা তো অবশ্যই আছে যে কথা বলছিলাম, যে প্রথমেই শ্রীতমা আমাদের যে প্রশ্নের উত্তর দিচ্ছে যে হ্যাঁ, অবশ্যই তার ছোটবেলা থেকে আমরা কিন্তু প্রত্যেক মহিলারাই একটু সাজুগুজু করতে ভালোবাসতাম এবং ধীরে ধীরে সেটা বাড়তে থাকে এবং সেটা বাড়তে বাড়তে একটা সময় আমরা স্থির করি যে ঠিক আছে, যদি আমি যেমন সাজতে ভালোবাসি, আমি অপরকেও কেমনভাবে সাজাবো, এইটা আর কি, এই দায়িত্বটা তুমি নিয়েছো। এবং আশা করি আপনারা সকলেই যারা এই পেশায় আছেন, আজকের শ্রীতমা অনেক প্রশ্নের সহজ সহজ প্রশ্নের উত্তর দেবেন, আপনারা অবশ্যই উপকৃত হবেন। আচ্ছা, এবারে আমি যে কাজটা বা যে কথাটা তোমার কাছ থেকে শুনতে চাইবো, যে এই যে এমন একটা ধরো পেশার সাথে তুমি যুক্ত হয়েছো, সমস্ত পেশাতেই দেখবে বিভিন্ন সমস্যা আসে, তো এই সমস্যা কি তোমার জীবনে এসেছিল? সেই সমস্যাকে তুমি কিভাবে ওভারকাম করেছিলে? অ্যাকচুয়ালি যখন আমি দীর্ঘ 15 বছর আগে আমি প্রফেশনে আসি 2010-এ, তো 2008 সালে আমি প্রথম শিখতে শুরু করি এবং প্রথমে কিন্তু আমি মেকআপ শিখেছি। তারপরে আমি বিউটিশিয়ান কোর্স করেছি। হ্যাঁ, তো মেকআপটা আমার যেমন প্যাশন ছিল, মেকআপ শিখতে শিখতে মনে হয়েছিল যে বিউটিশিয়ান কোর্সটাও করা যাক। হ্যাঁ, তাহলে দুটো একসাথে থাকবে আমার কাছে। তো আমি এইভাবে আসি। এবার সমস্যা ছাড়া তো জীবন হয় না। যে কোনো জায়গায় আমাদের, যে কোনো লাইফের যে কোনো ফেজেই আমরা সমস্যাটার সম্মুখীন হতেই থাকি, ঠিক আছে? তো সমস্যা তো অবশ্যই হয়েছিল, কারণ আমি একজন বিবাহিত বধূ, তখন আমি গৃহবধূ ছিলাম। এখন আমি একদম ফুল টাইম একজন বিউটিশিয়ান কাম মেকআপ আর্টিস্ট একজন। কিন্তু তখন তো আমার ছেলে মেয়ে ছিল, সংসার, ছেলে মেয়ে এখনো আছে কিন্তু ছেলে মেয়ে ছিল, ছোট ছোট আমার সংসার ছিল, সেই পুরো ব্যাপারটাকে ম্যানেজ করে তারপর নতুন করে কিছু শেখা। তো সমস্যা তো অবশ্যই হয়েছিল, কিন্তু সেইগুলোকে আমি ওভারকাম করেছি এবং আমার পরিবারের লোকজনও আমার যথেষ্ট পাশে, স্পেশালি আমার মা। আমি কারুর সাপোর্ট ছাড়া তো দাঁড়ানো যায় না। আমার মা যদি আজকে আমার পেছনে বা আমার পাশে না থাকতো, তাহলে আমি হয়তো আজকে এই শ্রাবণী মুখার্জি যে মেকআপ আর্টিস্ট বা আমি যে বিউটিশিয়ান, সেটা আজকে হয়ে ওঠা হতো না। এবং তার সাথে আমার ছেলে মেয়ে, তারা ভীষণ সাপোর্টিভ, ভীষণ আমাকে সাপোর্ট করেছে, এবং আনুষঙ্গিক আরো সবাই, বাড়ির লোকজন সবাই। কিন্তু আমার এই আজকে এই যে জার্নি 15 বছরের, আজকে যে আমি এখানে আসতে পেরেছি, এই যোগ্যতাটা অর্জন করেছি, তার জন্য পুরো আমি মানে ইয়েটা দেবো আর কি, ক্রেডিটটা দেবো আমার মাকে। একদম, আমার মা না থাকলে আমি
এই জায়গায় পৌঁছতে পারতাম না। ঠিক কথাই। এই যে তুমি বলছো যে দেখো তুমি মায়ের কথা উল্লেখ করলে, দেখো সেই মাও কিন্তু মানে আশা করি তিনিও ছোটবেলায় এই যে সাজগোজের প্রতি তারও একটা আকর্ষণ ছিল একদম। হ্যাঁ, এবং সেই আকর্ষণ থেকেও হয়তো তুমি যখন এটা ডিসিশন নিলে যে আমি এই জায়গায় এই পেশাটাকে এইভাবে নেব আর কি, তখন কিন্তু তিনিও তোমাকে একদম ফুল সাপোর্ট করলেন। একদম একদম। মা আমার লাইফে একটা এমন মানুষ, সবার মাই সবার লাইফে ভীষণভাবে তাকে সাপোর্ট করে, এটা তো ঘটনা, কিন্তু আমার মা আমাকে যেভাবে সাপোর্ট করেছে তো সেটা আমি একদম মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। হ্যাঁ, কারণ কি আমার মা আমার সংসার সামলেছে, আমার মা আমার ছেলে মেয়েকে দেখেছে, এবং মা না থাকলে আমি এই যে বিভিন্ন জায়গায় কোর্স করেছি, বিভিন্ন জায়গায় আমি যে শিখতে গেছি, সে মেকআপই হোক বা বিউটিশিয়ান কোর্সই হোক, তো সেইগুলো কিন্তু আমি কখনো করতে পারতাম না। তো এই জন্য আমি পুরো ক্রেডিটটাই আমি মাকেই দিই। বেশ, আমরা টুকরো টুকরো গল্প শুনছি শ্রীতমার কাছ থেকে, এবং আরও গল্প শুনবো, আরও অজানা গল্প তো থাকবেই, কারণ এই পেশায়, মানে শুধু এই পেশা কেন বলবো, আগামী দিনে যারা যে পেশায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন, আমরা সকলকেই চেষ্টা করব আমাদের এই এসডিটিভির এই শক্তি স্বরূপা অনুষ্ঠানে তাদেরকে নিয়ে আসার জন্য। কিন্তু আজকে যে গল্প আমরা শুনছিলাম শ্রীতমার কাছ থেকে, যে মায়ের সাপোর্ট, এবং সবচেয়ে যেটা বড় কথা যে ওর নিজের একটা ইচ্ছে, এই ইচ্ছেটাকে কিন্তু ও পেশা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। একদম। তার জন্য অনেক কষ্ট করতে হয়েছে, কারণ কি সারাদিন ছেলে মেয়ে সামলে, সংসার সামলে, এবং আমি সারাদিন যে শিখে আসতাম, যে বিউটিশিয়ান কোর্স বা মেকআপের যেটা পার্ট আমি শিখে আসতাম, তো আমি রাত্রির বেলা 12টার পর পড়তে বসতাম সেগুলো নিয়ে, বই খাতা নিয়ে। এবং পড়াশোনাটা কিন্তু করতে হবে, সে যে কোনো প্রফেশনেই হোক না কেন, পড়াশোনা ছাড়া কিন্তু সে এগোতে পারবে না। মানে আমি যদি আজকে নলেজ গেইন না করি, তাহলে তো আমি সেই পেশাটাকে নিয়ে এগিয়ে যেতে পারবো না। তো এই জিনিসগুলো করেছি, কিন্তু আমার কাছে সেগুলো কষ্ট মনে হয়নি। আমার কাছে মনে হয়েছে যে আমার জার্নিটা আমি খুব এনজয় করেছি জার্নিটাকে আর কি। ঠিকই, এই যে তুমি একটু আগেই বলছো যে এনজয় করেছি, মানে দেখবে কোনো কাজ তুমি এনজয় সহকারে করো, দেখবে ওটা কিন্তু খুব পরিশ্রম বা খুব কষ্টসাধ্য বলে মনে হয় না। হ্যাঁ, একদম। মানে আমি মানুষকে সাজাতে ভালোবাসি, এবং একজন মানুষকে সাজানোর জন্য কি কি মানে স্টেপ অবলম্বন করব, তো সেটাকে আমাকে তো জানতে হবে, কারণ প্রত্যেকটা মানুষের ফিচার্স, মুখের যে আমাদের যে আদল বা মুখের যে ফিচার্স, সেগুলো তো সমান হয় না। তো প্রত্যেকটা মানুষ কিন্তু আলাদা আলাদা দেখতে হয়, তার আইব্রোজ আলাদা হয়, তার চোখ আলাদা হয়, নাক আলাদা হয়। তো এবং প্রত্যেকটা মানুষেরই মানে যখন তাদেরকে আমরা মেকআপ করি, বা যখন তাদেরকে আমরা আইব্রো প্লাগ করি, বা কোনো কিছু হেয়ার কাট করি, তো আমাদের তার মুখের আদলটাকে সামনে রেখে সেটাকে সব জিনিসটাকে মেনটেন করে করতে হয়, এবং তার জন্য কিন্তু পুরোদস্তুর পড়াশোনা করতে হয়। পড়াশোনা ট্রেনিং ছাড়া এটা সম্ভব নয়। ট্যালেন্ট সবার থাকতে পারে, কিন্তু পড়াশোনাটা কিন্তু মাস্ট। যে কোনো জিনিসের নলেজ ছাড়া কিন্তু এগোনো যাবে না। এই প্রশ্নে আসবো যে শিক্ষা ছাড়া তো কোনো কিছুরই, শিক্ষা ছাড়া কিন্তু সম্পূর্ণ মানে শিক্ষাটা সম্পূর্ণ হয় না। একদম একদম একদম। বেশ, আচ্ছা, যেটা পরবর্তী প্রশ্ন তোমার কাছে রাখছি, যে দেখো আমাদের প্রত্যেকের মধ্যেই তো তুমি দেখবে অপরকে যখন তুমি সাজাতে যাবে, তোমার নিজের মধ্যে একটা সৌন্দর্য বোধ থাকাটা দরকার, এবং তাহলেই তুমি কিন্তু একজনকে সুন্দরভাবে, মানে সে সুন্দর, তাকে আরো কিভাবে সুন্দর করে তোলা যায় সেটা দেখবে। অ্যাকচুয়ালি এক্ষেত্রে আমি বলবো যে প্রত্যেকটা ব্রাইড যখন আমার কাছে আসে সাজতে, আমার তো অনেকদিন আগে থেকেই বুকিংস হয়ে যায় ঠাকুরের ঈশ্বরের কৃপায়। তো প্রত্যেকটা ব্রাইড যখন আমার কাছে আসে, আমি তাদেরকে ফার্স্ট অফ অল তাদেরকে দেখতে চাই যে সে কেমন দেখতে উইদাউট মেকআপ, মানে মেকআপ ছাড়া সে কেমন দেখতে। কোনো সময় ফটো চেয়ে পাঠাই, কোনো সময় তাকে সরাসরি দেখতে চাই। তো কারণ কি আমরা বিয়ের সময় সে কেমন সাজতে চায় সেটাও একটা দেখি, এবং তাছাড়াও আর তার সঙ্গে মুখের সঙ্গে কোনটা মানাবে সেই জিনিসটাকেও কিন্তু আমি দেখি আর কি। তারপরে আমি তাকে সাজাই, এবং এখনো পর্যন্ত যতজনকে সাজিয়েছি সবার কাছ থেকে ফিডব্যাক ভীষণ ভালো। আর সবাই ভীষণ এরকমও হয়েছে যে হয়তো বড় বোনকে সাজিয়েছি, তারপর তার পরের বোন, ছোট বোন, বা তার মাস্তুতো পিস্তুতো বোনেরা বা ভাইয়ের স্ত্রীদের মানে ওয়াইফদের সাজিয়েছি একটা ফ্যামিলিতে, এবং
এইভাবেই আর কি কাজটা করে এসেছি। যে মানে তোমার কথাতেই মনে হচ্ছে যে তুমি বেশ এনজয় আর কি, তুমি বলার একদম। সময়টা তো তুমি খুব মানে এনজয়। আমি মেকআপ যখন করি আমি বলেই দিই যে আমার মেকআপ করতে 3 ঘন্টা সময় লাগে একটা ব্রাইডাল মেকআপ করতে। আমি একদিনে 3টেই সাজাই আর 2টোই সাজাই, বা একটা ব্রাইডই সাজাই। আমার একটা মেকআপ করতে 3 ঘন্টা সময় লাগে, আর সেই সময়টুকু আমাকে দিতে হবে। হ্যাঁ, কারণ কি আমি ভীষণ খুঁতখুঁতে, আমি যতক্ষণ নিজে স্যাটিসফাইড না হই আমি কিন্তু ব্রাইডকে ছাড়ি না। হ্যাঁ, তার জন্য অনেক কিছু ফেস করতে হয়, সেটা আলাদা ব্যাপার। কিন্তু তারা পরে খুব ভালোবাসাও দেয়, তারা ফিডব্যাক খুব ভালো দেয়। হ্যাঁ, যে সেটাই তো মানে দিনের শেষে ওটাই তো একটা প্রাপ্তি। একদম ভীষণ ভীষণ, মানে যে দিদি আমার সাজটা ভীষণ ভালো হয়েছিল, সবাই আমাকে দেখে বলেছে যে তোমাকে দারুণ লাগছিল, কে সাজিয়েছে, আমি তোমার নাম্বার দিয়েছি, কে সাজিয়েছে এইখান থেকেই তোমারও কিন্তু একদম পরিচিতি বাড়ে। হ্যাঁ, পরিচিতিটা বাড়ে। তো আমার কিন্তু অ্যাজ সাচ কোনো সেইভাবে আমার ফেসবুক পেজ আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, সবই আছে, কিন্তু আমার কাস্টমাররাই আমার অ্যাড। মানে আমার কাস্টমারের যারা আমার কাছে একবার সেজেছে তারা আবার অন্যজনদের বলেছে, এইভাবেই কিন্তু আমি এগিয়ে চলেছি। বেশ। আচ্ছা শ্রীতমা, যে কথাটা তুমি একটু আগেও আমাদের বলছিলে, একটু ছুঁয়ে গেছিলে, তবু আরো একটু ডিটেলসে জানতে চাই যে এই ধরনের পেশাতে মানে একটা বিশেষ ধরনের তো অবশ্যই কোর্স তো থাকে, এবং তোমার কি মনে হয় যে উইদাউট কেউ কোর্স করলে সেক্ষেত্রে তফাৎটা মানে কোর্স করে যেভাবে এগোনো আর কোর্স না করে যেভাবে এগোনো, তার মধ্যে তুমি কি তফাৎটা পাও? হ্যাঁ, তফাৎ অবশ্যই আছে। আজকাল কিন্তু সবাই মেকআপ আর্টিস্ট, মানে সবাই অল্প বিস্তর সবাই মেকআপ জানে, সবাই ইউটিউব দেখে মেকআপ করে, মেকআপ শেখে। কিন্তু সেক্ষেত্রে আমি বলবো যে আমার একটা একাডেমি আছে, শ্রীতমাস মেকওভার অ্যান্ড একাডেমি, যেটা ISO সার্টিফাইড। হ্যাঁ, তো আমি সেখানে যে স্টুডেন্টদের তৈরি করি তাদেরকে আমি নিজে হাতে তৈরি করি, এবং আমি মনে করি কোনো কিছুই শিক্ষা ছাড়া কিন্তু সম্ভব নয়। অবশ্যই তুমি ইউটিউব দেখে শিখতে পারো, কিন্তু ইউটিউব দেখে তুমি পুরো শিক্ষা প্রাপ্ত করতে পারবে না। তো তোমাকে কিন্তু আমার কাছেই করতে হবে তার কোনো মানে নেই। কোনো একটা টিচার যাকে তোমার পছন্দ, যার কাজ পছন্দ, তার কাছে গিয়ে একটা কোর্স কিন্তু করতে হবে। কোর্স না করে কাজ করলে বেশি দূর কিন্তু এগোতে সে পারবে না। হ্যাঁ, তো তোমাকে যদি এইটাকে লং টার্মের জন্য ধরে রাখতে হয় যে আমি ভবিষ্যতেও এই কাজটাকে আমি ধরে রাখবো, তো আমি অ্যাজ এ মেকআপ আর্টিস্ট আমি অনেক দূর যাব, ঠিক আছে, আমাকে অনেক লোক চিনবে, বা অ্যাজ এ বিউটি এনথুসিয়াস্ট আমাকে অনেক লোক চিনবে, বা আমি অনেকের ভালোবাসার পাত্রী হব। বা আমরা তো মেনলি দেখো একটা তো জিনিস, আমরা যে রোজগার করি কিন্তু তার সাথে আমরা যে ভালোবাসাটা পাই মানুষের থেকে, সেটাও তো আমাদের কাছে বিরাট প্রাপ্য না। তো আমার মনে হয় লং টার্মে যদি কেউ এইটাকে প্রফেশন হিসেবে নিতে চায়, যে হ্যাঁ খুব সিরিয়াসলি আমি এটাকে অ্যাচিভ করতে চাই, আমি একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট হতে চাই, বা আমি একজন প্রফেশনাল বিউটিশিয়ান হতে চাই, তাহলে অবশ্যই শিক্ষার দরকার। এবং সেটা কিন্তু কোনো ট্রেনিং সেন্টার, ইনস্টিটিউট বা একাডেমিতে গিয়ে মানে নিজে ট্রেনিং নিয়েই কাজটা শুরু করা ভালো। বন্ধুরা, আপনারা কিন্তু আমাদের শ্রীতমার কাছ থেকে এই যে বিউটিশিয়ান কোর্সের যে একটা ধারণা আপনারা পাচ্ছেন, আশা করি আরও আপনাদের প্রশ্নের মানে আমরা এখানে প্রশ্নমালা একটা সাজিয়েছি, যে প্রশ্নমালার উত্তর শ্রীতমা দেবে এবং আপনারা উপকৃত হবেন, এটাই আশা রাখছি। শ্রীতমা, আমি পরের প্রশ্নে যাই, যে এটা হচ্ছে যে অনেকের একটা ধারণা আছে যে দামি দামি কসমেটিক্স বা দামি দামি কসমেটিক্সের প্রোডাক্টস না ব্যবহার করলে বুঝি সুন্দর করে সাজতে পারবো না। তো এইটাকে তোমার কি মনে হয়, কি প্রোডাক্টস ব্যবহার না করলেও কি কাউকে সুন্দর করে সাজানো যেতে পারে? এটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করে তার নিজের বাজেটের উপরে, ঠিক আছে। আমি যেভাবে বলি আমার স্টুডেন্টদেরকে, আমি সেটাই এখানে বলি, যে আমি যখন আমার স্টুডেন্টকে নলেজ দিচ্ছি, আমি যখন কোর্স করাচ্ছি, তো আমি সেখানে কিন্তু স্টুডেন্টকে প্রোডাক্ট নলেজ দিই। আচ্ছা, এবং সেটার একটা থিওরি ক্লাস হয় আলাদা, প্র্যাকটিক্যাল ক্লাস তো হয়ই, নাহলে তো দেখাতে পারবো না কিভাবে মেকআপ করতে হবে, তো বা বিউটিশিয়ান কোর্সের ক্ষেত্রে। তো আমরা দুটো ক্ষেত্রেই কিন্তু স্টুডেন্টদেরকে বিভিন্ন রকম প্রোডাক্ট নলেজ দিই, যেখানে কিন্তু বাজেট ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট হয় আর একটা হাই এন্ড মেকআপ বা প্রোডাক্ট হয়, ঠিক আছে। এবারে বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট দিয়েও কাজ করা যায়,
আবার হাই এন্ড মেকআপ দিয়েও কাজ করা যায়। এটা তো ঘটনা যে যদি আমরা দামি প্রোডাক্ট ইউজ করি তো আমাদের অবশ্যই তার রেজাল্ট খুবই ভালো আসবে, কিন্তু এটাও ঠিক যে কম দামি প্রোডাক্ট দিয়ে কাজ করে বা বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট দিয়ে কাজ করেও কিন্তু একটা ভালো রেজাল্ট পাওয়া যায়। ওই জন্যই বললাম যে একটা প্রশিক্ষণ কিন্তু দরকার। প্রশিক্ষণ ছাড়া কিন্তু এটা কেউ করতে পারবে না। কোনো ইউটিউব দেখে বা কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো একটা মেকআপ আর্টিস্টকে শুধু ফলো করে তাহলে কিন্তু এই কাজটা করা যাবে না। কারণ কি আমাদের স্কিনের টেক্সচার, আমাদের মুখের যে টাইপ সেগুলো জানতে হবে, তার উপর বেস করে আমরা প্রোডাক্ট নির্ধারণ করব এবং আমরা দেখব যে কিভাবে তাকে মেকওভার করা যায়। তো সেই হিসেবে আমরা কিন্তু পুরোপুরি দুরকম বাজেটের প্রোডাক্ট দিয়েই করব, কিন্তু প্রশিক্ষণ নিয়ে। আমি বারবারই এই কথাটা বলছি যে প্রশিক্ষণ নিতে হবে কিন্তু। একদম একদম, মানে প্রশিক্ষণ ছাড়া কিন্তু আপনারা বেশি দূর এগোতে পারবেন না। হয়তো সাময়িক, হয়তো প্রাথমিকটা শুরু করলেন, কিন্তু বেশি দূর কিন্তু এগোনো যাবে না। আর মেকআপ আর্টিস্ট হতে গেলে যে দামি দামি মেকআপ ব্যবহার করতে হবে তার কোনো মানে নেই। দামি দামি মেকআপ তুমি ব্যবহার করবে, আগে তুমি একটা বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট দিয়ে কাজটা শুরু করে কিছু আর্ন করো, তারপর তুমি সেখান থেকে আবার দামি মেকআপে যাও। ঠিক আছে, আমার এটাই বক্তব্য থাকে, আমি আমার স্টুডেন্টদের ক্ষেত্রে এটাই বলি। দর্শক বন্ধুরা, আপনারা তো শুনছেন এবং দেখছেন আজকের আমাদের এই শক্তি স্বরূপা অনুষ্ঠান। আমাদের মধ্যে উপস্থিত আছে শ্রীতমা। শ্রীতমা হচ্ছে আর শ্রীতমাজ মেকওভারের কর্ণধার এবং অবশ্যই উনি একজন বিউটি এক্সপার্ট শ্রাবণী মুখার্জি। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে নেব, ছোট্ট বিরতির পর আবার আমরা এই অনুষ্ঠানে ফিরে আসব। এখন একটা ছোট্ট বিরতি। ভোর থেকে রাত ছুটছে সময়, ছুটছে দেশ দুনিয়াও, চলছে জীবন আর জীবিকার লড়াই। এই লড়াই আজ আর শুধু পুরুষদের নয়, মেয়েরাও সামিল এই জীবন যুদ্ধে। তাদের কথা, তাদের লড়াই আর সাফল্য নিয়ে আমাদের অনুষ্ঠান শক্তি স্বরূপা। নমস্কার, ফিরে এলাম আমাদের এই বিরতির পর এবং এসডি টিভির শক্তি স্বরূপা অনুষ্ঠানে। ইতিমধ্যে আপনাদের সাথে আলাপ করে দিয়েছি, কিন্তু যারা এখনো টিভি খোলেননি বা এই সময় খুললেন তাদেরকে বলে রাখি, আমাদের এই স্টুডিওতে যখন আছে শ্রীতমাজ মেকওভারের কর্ণধার শ্রাবণী মুখার্জি। শ্রাবণী, তোমাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। বেশ, ধন্যবাদ। আচ্ছা শ্রাবণী, তুমি একটু আমাদের যদি আমাদের দর্শক শ্রোতা বন্ধুদের জন্য যদি একটু আলোকপাত করো যে কোন কোন ধরনের তুমি কাজ করে থাকো তোমার পার্লারে, বা তুমি কোথাও আর কি গিয়ে যদি কারুর, ধরো এরকমও তো হয় যে তোমাকে কেউ বাড়িতে যাওয়ার জন্য অনুরোধ করছে, সে হয়তো তোমার কাছে আসতে পারছে না। আমি এখন একদম ফুল টাইমার প্রফেশনাল মেকআপ আর্টিস্ট, আর আমি মেকআপের কাজ করে থাকি। পুজোর পর থেকে আমাদের বিয়েবাড়ির সিজন শুরু হয়ে যাচ্ছে, ওয়েডিং সিজন, যেটা একদম আপ টু চলবে মার্চের ডিসেম্বরের 17 অবধি চলবে। তারপরে আবার জানুয়ারি 15 থেকে শুরু করে মার্চ 15 অবধি চলে। তো কারণ আমরা সবাই জানি মাঝখানে পৌষ মাস, ভাদ্র মাস, এগুলোতে বাঙালি বিয়ে হয় না, তখন সেক্ষেত্রে নন বেঙ্গলিদের বিয়ে হয়। তো আমি মেকআপের কাজটা ফুল টাইম করে থাকি। এর সাথে আমার স্যালন আছে, স্যালনেও আমি কাজ করে থাকি। সমস্ত রকম কাজ হয়, A to Z। স্যালন যে সার্ভিসগুলো প্রোভাইড করে আমার এখানে সব রকম কাজ হয়, সে আইব্রোজ থেকে হেয়ারের ট্রিটমেন্ট, বোটক্স, কেরাটিন, ন্যানোপ্লাস্টিয়া, যেগুলো আজকাল খুব চলছে, প্রোটিন ট্রিটমেন্ট, ওইগুলো হয়। আমি স্কিন নিয়ে কাজ করতে ভীষণ ভালোবাসি, তো স্কিনের কাজ হয় আমার এখানে। বিভিন্ন টাইপের ফেসিয়াল হয়, সে মানে একদম বাজেট ফ্রেন্ডলি থেকে শুরু করে হাই এন্ড পর্যন্ত। আর বিভিন্ন রকম অফার থাকে আমার স্যালনে। দুর্গা পুজোর অফার থাকে, যেমন যারা আমার ফেসবুক পেজ শ্রীতমাজ মেকওভারে কে ফলো করে বা আগামী দিনে যারা ফলো করবেন দেখবেন যে ওখানে এখন বিভিন্ন রকমের অফার চলছে। যেমন গ্লোবাল হাইলাইটসের ওপর অফার আছে, কেরাটিন স্পা অফার আছে, তারপরে বোটক্স ট্রিটমেন্টের ওপর অফার আছে। তারপর আমরা এখন এই বছর নিয়ে এসেছি একটা পার্মানেন্ট স্পা, যেটা কিনা 30 ওয়াশ অবধি ওই স্পাটা স্টে করবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তবে এগুলোর কিন্তু সবগুলোরই কিছু কিছু নিয়ম আছে। ঘরোয়া আমরা কিভাবে হেয়ারটাকে ভালো রাখবো বা স্কিনকে ভালো রাখবো, এই নিয়মগুলো কিন্তু
মেনটেন করতে হবে, সেইগুলো আমরা গাইড করে দেবো যে ঘরে তুমি কিভাবে তোমার নিজেকে যেটা তুমি ট্রিটমেন্ট করেছো সেই ট্রিটমেন্টটাকে তুমি কিভাবে মেনটেন করে রাখবে। সেটা একটা মানুষ যখন কোনো স্কিনের ট্রিটমেন্ট বা হেয়ারের ট্রিটমেন্ট করে তো তখন তো সেখানে একটা হিউজ অ্যামাউন্ট খরচ করে, ঠিক আছে। তো আমার মনে হয় যে সেইটাকে ধরে রাখার জন্য কিছু ঘরোয়া পদ্ধতি আছে যেগুলো আমি বলে দিলে সেইগুলো ফলো করলেই আমরা বহুদিন পর্যন্ত নিজের স্কিন এবং আর আমাদের না সবার একটা মিথ, একটা ধারণা থাকে, ভুল ধারণা যে আমাদের ফেশিয়াল করলে স্কিন খারাপ হয়ে যায়, কিন্তু এটা একদমই নয়। আমি যেমন বলি যে বাচ্চা মেয়েরা ফেশিয়াল করো না, তারা ক্লিন আপ করুক, হ্যাঁ, তারা তাদের স্কিনের অনুযায়ী আমি করে দিই সেরকম করুক, কিন্তু অ্যাভাভ 30 ফেশিয়াল করাই যায় বা অ্যাভাভ 25ও ফেশিয়াল করা যায়। কারণ এখন যেরকম পলিউশন বা যেরকম এখন গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে তার জন্য আমাদের স্কিনের কিন্তু ড্রাস্টিক চেঞ্জ হচ্ছে। আমাদের গ্রীষ্মপ্রধান দেশ, তো আমাদের গ্রীষ্মপ্রধান দেশ হিসেবে আমাদের ওই বিউটি ট্রিটমেন্টগুলো সেইভাবেই হয় কিন্তু ওয়েদার ডিপেন্ডেবল, ঠিক আছে। তো সেই কারণে আমার এখানে এলে আমি কিন্তু তার স্কিন টেস্ট করি এবং সেই হিসেবে বলে দিই যে তার স্কিনে কোন ফেশিয়াল যাবে বা সে ভবিষ্যতে স্কিনটাকে কিভাবে আরও ভালো রাখতে পারবে। এবং আমি খাওয়া দাওয়ার ব্যাপারেও একটু গাইড করি, যেমন স্পেশালি যারা ব্রাইড হয় আমার কাছে সাজে, তো তাদেরকে আমি অন্তত 3 মাস আগে থেকে গাইড করি যে কিভাবে কি খাওয়া দাওয়া করলে তাদের পেট ভালো থাকবে, লিভার মেন তো হচ্ছে ওপর থেকে যত খুশি মাখো না কেন আমাদের শরীরের ভেতরটাকে কিন্তু ভালো রাখতে হবে, ভালো রাখতে হবে। তো যদি শরীরের ভেতর ভালো না থাকে তো ওপর থেকে যতই তুমি মেকআপ করো, নানা রকম প্রলেপ লাগাও, প্যাক লাগাও, ক্রিম লাগাও, কিছুই হবে না। তো তার জন্য তোমার পুরো ভেতরের ব্যবস্থার সিস্টেমটাকে খুব সুন্দর রাখতে হবে। এবং সেক্ষেত্রে আমি যেমন বলি একটু ভাজাভুজি কম খাবে, একটু দই খাবে, একটু স্যালাড খাবে, ফল খাবে, একটা ব্যালেন্স ডায়েট মেনটেন করতেই হবে। এবং তার সাথে কিছু এক্সারসাইজ, এভরিডে কিছু এক্সারসাইজ করতে হবে। এবার এই এক্সারসাইজ ব্যালেন্স ডায়েট করলে মোটামুটি আমরা যে আমাদের দেখেছি আমাদের মেয়েরা যারা আর কি ব্রাইড যারা আসে বা আমার যারা ক্লায়েন্ট আসে তারা যদি সেটাকে আমার কথা মতো চলে তাদের কিন্তু স্কিন অনেক ভালো হয়ে যায়। আমার এরকমও হয়েছে যে আমার ক্লায়েন্ট তার মুখে প্রচন্ড পিম্পল, মানে বড় বড় অ্যাজ সাচ ফোড়ার মতন, তো আমার কাছে এসছে, আমি তখন কিন্তু তাকে বলেছি যে না, ফেশিয়াল এই মুহূর্তে তুমি করো না, তুমি আগে ডক্টরের কাছে যাও, স্কিন স্পেশালিস্টের কাছে যাও, তার কাছে গিয়ে তুমি আগে তোমার স্কিনকে ঠিক জায়গায় আনো, তারপরে আমি বলবো যে তুমি ফেশিয়াল করবে কি করবে না। এই জিনিসটা আমি সাজেস্ট করি, কারণ আমার মনে হয় যে যেটা আমরা করতে পারি, হ্যাঁ, সেই করতে পারি সেটা কিন্তু স্কিনের জাস্ট 3টে লেয়ার পর্যন্ত, একটা স্কিনের 7টা লেয়ার হয়। তো আমরা কিন্তু ভেতর থেকে ডাক্তারদের মতন সারাতে পারবো না। তো আমরা তখন আমি বলি যে এক্সট্রিম কোনো কিছু হলে তখন সেটা ডাক্তারের কাছে যেতে, কারণ কি ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারি পরামর্শ অনুযায়ী সেটাকে সারাও, তারপর তো আমি আছি, আমি তো বলবোই যে কেমন করে খাওয়া দাওয়া করবে, ব্যালেন্স ডায়েট করবে, এক্সারসাইজ করবে এবং কি ক্রিম লাগাবে, তো স্কিনের মানে যেটা ওর স্কিনে স্যুট করবে আর কি সেই ক্রিম লাগাবে, সেইরকম সিরাম লাগাবে এইভাবে। আর চুলের ক্ষেত্রেও তাই, চুলের সমস্যা তো প্রচুর, মানে এখন তো চুলের সমস্যা নিয়েই সবাই আসে আমাদের কাছে যে এই চুল পড়ে যাচ্ছে, মাথা ফাঁকা হয়ে যাচ্ছে। তো চুল সমস্যা রিলেটেড সমস্যা অনেক কিছু। আমার একটি সেলফ কেয়ার উইথ শ্রাবণী বলে একটা চ্যানেল আছে ইউটিউবে, এবং শ্রীতমাস মেকওভারও একটা চ্যানেল আছে। ওই সেলফ কেয়ার উইথ শ্রাবণীতে আমি নিয়মিত দিয়ে থাকি যে চুল এবং স্কিনের সমস্যা কিভাবে নিজের চুলকে আর নিজের, আর শুধু চুল আর স্কিন না, কিভাবে নিজেকে ভালো রাখা যায়। এখন কিন্তু আমরা দেখি যে সেলফ লাভ একটা কথা উঠেছে, হ্যাঁ, সেলফ লাভ নিজেকে আগে ভালোবাসতে হবে, কিন্তু তবেই কিন্তু পরিবারের সবাইকে আমরা ভালো রাখতে পারবো। তাই শ্রাবণী, খুব আমরা একদম শেষ সময়ের দিকে যাচ্ছি, তো যদি একটুখানি ছুঁয়ে যাও এই যে মেকআপ নিয়ে, যদি তুমি একটুখানি আমাদের একটু প্রাথমিক ধারণা যদি একটু দিয়ে। যেমন আমার একাডেমিতে মেকআপের বিভিন্ন রকমের কোর্স হয়, সেগুলো হচ্ছে একটা বেসিক টু অ্যাডভান্স আর একটা প্রো অ্যাডভান্স হয়। বেসিক টু অ্যাডভান্স মানে যারা একদমই কিছু জানে না, বিগিনার্স, তাদের জন্য। তো সেই কোর্সটা হয় পুরো 2 মাসের, এবং সেটা স্টুডেন্টদের সঙ্গে ডিসকাস করেই হয় যে সপ্তাহে 3 দিন হবে না সপ্তাহে 4 দিন হবে। তো আমার এখানে 2 মাসের একটা কোর্স হয়, কিন্তু কোর্সের পরে যদি কোনো স্টুডেন্টের কোনো কোয়ারিজ থাকে সে কিন্তু আমার কাছে 100 বার আসতে পারে।
হ্যাঁ, কিন্তু যে ম্যাম আমার এখানটা ভুল হচ্ছে, আপনি একটু আমাকে গাইড করুন, আমি কিন্তু সাদরে তাকে গাইড করব, ঠিক আছে, করি। এটাই তো একটা ভরসার জায়গা বিরাট, মানে আমার স্টুডেন্টরা অনেক অন্য জায়গায় কাজ করছে, ফোনেও আমার কাছে কনসাল্ট করে যে ম্যাম আমাদের এই জায়গাটা এইভাবে প্রবলেম হচ্ছে, আমি তাকে যতটা সম্ভব ফোনে বলি, না হলে বলি একবার আয় নেক্সট ক্লাসে, একবার দেখে যা আমার কাছে এসে যে ক্লাস করে, যে এই নতুন টেকনিক যেটা উঠেছে এখন, যেমন ওয়াটারপ্রুফ টেকনিক, মানে ওয়াটারপ্রুফ মেকআপ এখন খুব চলছে। হ্যাঁ, তো ওয়াটারপ্রুফ মেকআপটা কি জিনিস সেটা তো আগে স্টুডেন্টদের অত নলেজ নেই, যারা আমার কাছে আজ থেকে 10 বছর আগে শিখেছে তাদের তো অত নলেজ নেই। এবার তাদেরকে আমি বলি তোরা আয় এখানে কোর্স কর, এবং সবসময় যে তার জন্য পে করতে হবে তারও কোনো মানে নেই। তারা আমার স্টুডেন্ট, তারা অলরেডি আমাকে একবার পে করে শিখেছে, এবং তারা যদি কোনো কারণে আমার কাছে এসে আবার প্র্যাকটিস ওয়ার্ক করতে চায় করতে পারে। এবং বিগিনার্সদের জন্য যে কোর্সটা আছে সেক্ষেত্রে তাদের কাছে তো কোনো কিট থাকে না মেকআপের, আমি প্র্যাকটিস ওয়ার্কের জন্য কিটটা প্রোভাইড করি, যে তারা যখন আমার একাডেমিতে এসে প্র্যাকটিস ওয়ার্ক করে তো তখন আমি তাদেরকে কিট প্রোভাইড করি। আর যেটা প্রো অ্যাডভান্স ক্লাস, অলরেডি মানে মেকআপ আর্টিস্ট হয়ে গেছে কিন্তু কাজ করতে গিয়ে কোনো সমস্যা হচ্ছে, সেটা একটা 6 দিনের ক্লাস হয়, তখন আমার দরকার পড়ে না, কারণ আমি দেখি যে তাদের কিট দিয়ে তারা করে আমার সামনে রেজাল্টটা দেখা। যদি কিছু দরকার হয় তখন আমি সাজেস্ট করি যে এটা কিনতে পারিস বা এটা দেখতে পারিস। আমি কখনো কাউকে ফোর্স করি না, এবং আমার কাছেই মেকআপ কিনতে হবে। আমার একটা মেকআপ লেন বলে আলাদা বিজনেস আছে, যেখানে আমি মেকআপ বিক্রি করি। মেকআপ লেন হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি, যেখান দিয়ে মেকআপ আমি সেল করি। কিন্তু আমি কখনো কাউকে, আমার স্টুডেন্টদের বলি না যে আমার থেকেই মেকআপ কেনো, ইচ্ছে হলে কিনবে, না হলে বাইরে থেকেও কিনতে পারে, এটাই হলো ব্যাপার। মানে এক ছাদের তলায় এলে, মানে শ্রীতমাস মেকওভারে এলে কিন্তু আপনারা সকল কিছু, এই রূপসজ্জা ত্বকসজ্জা বিষয়ক সকল খবর কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর আরেকটা জিনিস হচ্ছে, আমার এখানে অ্যাডভান্স হেয়ার স্টাইলেরও ক্লাস হয়, ওটাও হয় 7 দিনের, 7 দিন করে ক্লাস হয়। তো ওই অ্যাডভান্স হেয়ার স্টাইলের ক্লাসও করতে পারে কেউ। হ্যাঁ, তো এই হলো আমার কোর্সের পুরো ডিটেল। আচ্ছা, একটু ছোট্ট করে বলো যে, কারণ এখন পুরুষরাও কিন্তু এই মেকআপ নিয়ে কিন্তু বেশ সচেতন আর কি, তারাও কিন্তু একটু সুন্দর করে সাজতে চায়, শুধু মহিলারাই বা কেন সাজবে? যদি ওনাদের নিয়ে তোমাদের স্যালনে কিছু থাকে বা করছে কি? আমার স্যালন হচ্ছে পুরোপুরি ওমেন বেসড, মানে লেডিস, একদম পুরোপুরি সেক্টরটাই পুরো লেডিসদের জন্য হয়, তো কাজ হয় সেখানে। পুরুষদের আমি সার্ভিস প্রোভাইড না, এখনো আমি ভাবিনি, আর পুরুষদের কোনো সার্ভিস প্রোভাইড করা হয় না। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি তখন আমার অন্য মেকআপ আর্টিস্ট বন্ধুরা আছে যারা পুরুষ মেকআপ আর্টিস্ট, মানে মেল মেকআপ আর্টিস্ট, তাদেরকে আমি সাজেস্ট করি, তাদের কাছে যেতে পারে। আর সামনেই তো শ্রাবণী দুর্গাপূজা, এবং দুর্গাপুজোতে দেখবে আমাদের একটা চটজলদি একটা বেশ থাকে যে চট করে যদি কিছু একটু ঘরোয়া টোটকা যদি আমরা একটুখানি মানে তুমি বলে দাও আমাদের দর্শক। আমি যেমন আমার পার্লারে যখন কেউ আসে, প্রথম স্কিনের ব্যাপারে যদি হয়, চুলের ব্যাপারে তো হয় যে হেয়ার ফল, তো সেটা একটা ট্রিটমেন্ট বেস ব্যাপার, সেটাও আমি বলে দিই। কিন্তু যদি স্কিনের ব্যাপারে আসে যে এই পুজো আসছে সামনে, ভীষণ গ্লো দরকার স্কিনটাতে, তো আমি তখন বলি যে একটা ঘরোয়া টোটকা আছে, সেটা হচ্ছে যে আমরা যে ওটস খাই না, ওই ওটসটাকে, প্লেন ওটস, ওই ওটসটাকে আমরা ড্রাই গ্রাইন্ড করে নেব। আর ড্রাই গ্রাইন্ড করে নিয়ে ওই গ্রাইন্ড করা ওটসের ডাস্টটাকে 1 চামচ নিলাম, আর 1 চামচ দই নিলাম, ঘরে পাতা দই হলেই বেস্ট হয়, নাহলে নর্মাল দই নিয়ে সেটাকে একটা পেস্টের মতন বানিয়ে তার মধ্যে একটু হানি দিতে পারি 1 চামচ। হ্যাঁ, হানি আমাদের স্কিনকে খুব সফট করে, ঠিক আছে। আর দইয়ে একটা ল্যাকটিক অ্যাসিড থাকে, যেটা ল্যাকটিক অ্যাসিড, তার জন্য কি হয়, এটা কিন্তু অ্যাসিড শুনতে মনে হলেও দই কিন্তু আমাদের স্কিনের জন্য খুব ভালো, পেটের জন্য যেমন খাওয়াটা ভালো, স্কিনের জন্যও ভালো। তো ওইটা প্যাক হিসেবে যদি আমরা স্নানের আগে লাগিয়ে 15 মিনিটস রেখে তারপর হালকা হাতে স্ক্রাব করে ধুয়ে ফেলি, আমরা একদম ইনস্ট্যান্ট চমৎকার দেখতে পাবো। তো আমার মনে হয় এটা ফলো করা যেতে পারে, আপনারা করতে পারেন, আমার মনে হয় আপনারা তার রেজাল্ট পাবেন। বন্ধুরা, আমাদের শ্রীতমা কিন্তু, মানে আমাদের শ্রাবণী, কারণ শ্রীতমাটা বারবার চলে যাচ্ছে মুখ দিয়ে, এই কারণে বেরিয়ে যাচ্ছে তার স্বপ্নের প্রজেক্ট, তো সেই জন্য শ্রীতমাটা বেরিয়ে যাচ্ছে। ঘরোয়া টোটকা আপনারা শুনলেন, যে ওটস, মধু এবং টক দই আপনারা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, এবং শ্রীতমাকে, মানে অর্থাৎ আমাদের শ্রাবণীকে কিন্তু অবশ্যই ফিডব্যাক দেবেন, যারা শ্রাবণীর খুব কাছে। আমার সেলফ কেয়ার উইথ শ্রাবণী ইউটিউব চ্যানেল আছে, ওখানে আপনারা জানাবেন, ফিডব্যাক দেবেন। আমি ওখানে ঘরোয়া রোজ ওয়াটার কি করে তৈরি করা যায় সেটাও দেখিয়েছি, এবং বিভিন্ন রকম ওখানে থাকে, মানে ওইখানে বিভিন্ন রকমের ভিডিও আছে। ওই ভিডিও চ্যানেলটা একটু ফলো করবেন, তাহলেই বুঝতে পারবেন যে ওখান থেকে কিন্তু অনেক উপকৃত হবেন, আমি এটুকুই বলতে পারি। বন্ধুরা, আপনারা শুনছিলেন
আমাদের শ্রাবণীর মুখ থেকে অনেক খুঁটিনাটি গল্প, অনেক খুঁটিনাটি কথা, এই যে দুর্গাপূজার প্রাক দুর্গাপূজার কালে আমরা কিভাবে সুন্দর করে সেজে উঠবো সেই ঘরোয়া টোটকাও শুনছিলেন। শ্রাবণী, তুমি বলো যে তোমার অ্যাড্রেসটা একটু কাইন্ডলি আমাদের দর্শক শ্রোতা আমার পার্লার মানে স্যালন কাম মেকআপ একাডেমি যেটা বা মেকআপ স্টুডিও যেটা, সেটা হচ্ছে আসানসোলেরই এসবি গড়াই রোডে শ্রীপল্লী কালীবাড়ির নিয়ারেস্ট শ্রীপল্লী মোড়, আর তার ওখানে যে হ্যাংলাহাট মোমো আছে তার ঠিক অপোজিটেই আমার শ্রীতমাস মেকওভার এন্ড একাডেমি, বড় করে পোস্টারও দেওয়া আছে এবং বড় সাইনবোর্ডও আছে। তো আসানসোলের এসবি গড়াই রোডে শ্রীপল্লী মোড়ে, এইটাই আমার অ্যাড্রেস। আর আমার ফোন নাম্বার হচ্ছে 9635921879। যদি বিয়েবাড়ি সংক্রান্ত বুকিংয়ের ব্যাপারে বা ক্লাস রিলেটেড ইনফরমেশন নেওয়ার জন্য আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপও করতে পারেন, কলও করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করার জন্য। বেশ, অনেক অনেক ধন্যবাদ শ্রাবণী তোমাকে আমাদের এই এসডিটিভির পক্ষ থেকে। তোমাদেরকেও অনেক ধন্যবাদ আমাকে এখানে স্বাগত জানানোর জন্য। আমি খুব ব্লেসড যে আমাকে এখানে আজকে ডাকা হয়েছে। অশেষ ধন্যবাদ এসডিটিভি কর্তৃপক্ষকে এবং তোমাকেও। বেশ বন্ধুরা, আমরা এতক্ষণ শুনছিলাম শ্রাবণীর মুখ থেকে অনেক নানা অজানা জানার গল্প, এবং আমাদের এই শক্তি স্বরূপা অনুষ্ঠান আবারও আমরা নিয়ে যাব অন্য দিনে, কিন্তু পরবর্তী অনুষ্ঠানের জন্য আপনারা অবশ্যই চোখ রাখুন এসডিটিভির অন্য অনুষ্ঠানে। ধন্যবাদ। ভোর থেকে রাত ছুটছে সময়, ছুটছে দেশ দুনিয়াও, চলছে জীবন আর জীবিকার লড়াই। এই লড়াই আজ আর শুধু পুরুষদের নয়, মেয়েরাও সামিল এই জীবন যুদ্ধে। তাদের কথা, তাদের লড়াই আর সাফল্য নিয়ে আমাদের অনুষ্ঠান শক্তি স্বরূপা।